হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে আজ রাতে, কি ভাবনা চিন্তা করছে ব্যক্তি। দ্য লাভার্স। এই ব্যক্তি আজকে প্রচুর লাভ ফিল করছে ফ্রেন্ড, এবং তার মনে হয় যে হিডেন কোনো ইমোশান তার এতদিন জমা ছিল ভেতরে, সেটা সারফেস হচ্ছে। কোথাও যেন একটা ফিল করছে, অনুভব করছে আজকে। হয়তো আজকে তুমিও তোমার পার্টনারের প্রতি একটা হয় না যে ক্রেভিং হওয়া, মিস করা, যে ব্যক্তি পাশেই রয়েছে, হয়তো আচমকাই তোমার মনে হচ্ছে যে ব্যক্তি আশপাশে রয়েছে, এই বুঝি কন্ট্যাক্ট করলো, এই বুঝি ফোন মেসেজ এলো, এই বুঝি কোনো মানুষটির কাছ থেকে বার্তা এলো। এই যে একটা বিষয় না তোমার মনের মধ্যে একটা আনচান তৈরি করছে, এবং ড্রিমে দেখতে পাচ্ছ। আর ইউনিভার্স তোমাকে প্রকৃতির কোনো না কোনো মাধ্যম দিয়ে বার্তা দিচ্ছেন যে এই ব্যক্তি তোমার প্রতি লাভ রয়েছে এবং আজকে সে অনুভব করছে। এই ব্যক্তি ভালোবাসে, তোমার প্রতি আজকে লাভ ফিল হচ্ছে ফ্রেন্ড। আমি দেখছি কি চলছে এই ব্যক্তির, কেবল লাভে ডুবে রয়েছে নাকি আর কি চলছে। ফার্স্ট কার্ড লাভার্স, মানে অবশ্যই ফ্রেন্ড তোমার এই ব্যক্তি যথেষ্ট ভালো রয়েছে এবং তোমার প্রতি লাভ ফিল করছে এই ব্যক্তি। আমি দেখছি সম্পর্কে তোমাদের যে সেপারেশান চলছে, দ্রুত এই সেপারেশান এন্ড হতে চলেছে। এই সময় যদি আমি দেখছি ফ্রেন্ড তোমার সঙ্গে কি করছেন ইউনিভার্স, এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি জাস্ট দুটো কার্ড নেব, তাহলে তুমি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে ইউনিভার্স কিভাবে তোমাকে বোঝাতে চাইছেন। 1 নম্বর, অবশ্যই ডিভাইন টেস্ট চলছে তোমাদের, কারণ কোনো ড্রিম বা কোনো মানুষের দ্বারা তোমার ব্যালেন্সকে ব্রেক করার চেষ্টা চলছে, বা ডেভিল অ্যাটাকের দ্বারা। ঠিক আছে, ড্রিম এমন কিছু দেখে নিয়েছো যে তুমি ভয়ে পড়ে যাচ্ছ, আতঙ্কে চলে আসছো যে আদতে হবে কি না এসব। ডেভিল অ্যাটাক করছে, ডেভিল উল্টো পাল্টা থিঙ্কিং আনছেন এবং তোমাকে ডাউন করাচ্ছে। আর হচ্ছে কোনো কার্মিক ব্যক্তি, কোনো তোমার নিজের থিঙ্কিং হতে পারে যেটাতে তুমি ডাউনে চলে যাচ্ছে, তোমার ব্যালেন্সকে ব্রেক করার চেষ্টা চলছে। ইউনিভার্স তোমার ব্যালেন্স কতটা রয়েছে, তুমি ইউনিয়নের কতটা যোগ্য রয়েছো কিনা সেটার টেস্ট চলছে এই সময়, যার ফলে কিন্তু পেনফুল এবং একটা শূন্যতা আর একটা যেন ভেতর থেকে এই যে একটু আগে আমি বললাম তোমাকে যে কোথাও যেন মনে হচ্ছে এই বুঝি কিছু একটা হচ্ছে, এই যে একটা ক্রেভিং ভেতর থেকে এই জিনিসটা তুমি ফিল করছো। কিন্তু ডিভাইন টেস্ট চলছে 1। আর 2, অবশ্যই নেচার এখানে স্ট্রং ইনভলভ রয়েছে। প্রকৃতি তোমাকে সাইন দিচ্ছেন, যে হতে পারে জোড়া পাখি দেখছো, বাটারফ্লাই দেখছো, ফুল দেখছো, পাতা দেখছো, মানে সব কিছুই প্রকৃতির যেন তোমাকে প্রচুর অ্যাট্রাক্ট করছে, এবং কোথাও মেসেজ তুমি পাচ্ছ এই সময়, প্রকৃতির কাছ থেকে মেসেজ পাচ্ছ। আর এই ব্যক্তির ইউনিয়নের জন্য ডিভাইন টেস্ট চলছে। তবে তুমি শিওর থাকো যে অবশ্যই তোমার দ্রুত ইউনিয়ন হতে চলেছে, তোমার সেপারেশান এন্ড হতে চলেছে। এই ব্যক্তির মাইন্ডে লাভ ফিল হচ্ছে আজকের রাতে। ঠিক আছে, আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি আরও কি ভাবছে এই লাভ ফিলে। প্রচুর মিস করছে এই ব্যক্তি, আজকে প্রচুর মিস করছে এবং রাত জাগার সম্ভাবনা রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটির তোমার জন্য। আজ রাতে কিন্তু অনেক মিসিং এনার্জি বা লাভ এনার্জি কিছু তো তুমি একটা গভীরভাবে ফিল করবে, বা এমন কিছু তোমার সঙ্গে ঘটতে পারে যেটা এর আগে তুমি এক্সপিরিয়েন্স করোনি। অনেকের আজকেও তোমাদের ফোন মেসেজ আসতে পারে আজ রাতে। ঠিক আছে, এবং দ্রুত কিন্তু হতে পারে।
কারণ সামনে রয়েছে ফ্রেন্ড নিউ মুন। তো হতে পারে নিউ মুনের মাঝে তোমাদের অনেকের কন্ট্যাক্ট হতে পারে। এই ব্যক্তি যে এনার্জিতে রয়েছে আজকের রাতে বেশ পজিটিভ রয়েছে এবং সেপারেশান দ্রুত এন্ড হতে চলেছে। আজ সকালে তোমরা যারা রিডিং দেখেছো সেখানেও কিন্তু বেশ পজিটিভ। আজকের দিনটাতে এই ব্যক্তি পুরো ব্যালেন্সে রয়েছে। 5-এর এনার্জি তো অবশ্যই ব্যালেন্স তো থাকবেই। আর টেস্ট চলছে উভয়েরই, তার সঙ্গেও টেস্ট চলছে, তোমার সঙ্গেও টেস্ট চলছে, যাতে ইউনিয়নে অ্যাকচুয়ালি তুমি ইউনিয়নের যোগ্য হয়েছো কি না, কতটা নিজেকে প্রস্তুত করতে পেরেছো, তো সেটার জন্যই কিন্তু টেস্ট হয়েছে বা চলছে তোমাদের অনেকের ক্ষেত্রে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তির আরও কি চলছে আজ রাতে, আরও কি চলছে রিভার্স। 4 অফ শর্টস, এই কার্ডটি একটু আগে এসেছিলো তাই না ফ্রেন্ড। ডিভাইন টেস্ট চলছে, তার জন্যই কিন্তু এই ব্যক্তির একটা কোথাও যেন অস্বস্তি, তিক্ততা এরকম এনার্জি ফিল হচ্ছে তার। ডিভাইন টেস্ট চলছে এই ব্যক্তির উপরেও ফ্রেন্ড। আর 4 অফ শর্টসের এনার্জি, একটা পেন মাঝে মাঝে এই ব্যক্তি পাচ্ছে, যেটা তোমারও ব্যালেন্স টেস্ট হচ্ছে, ওই ব্যক্তিরও ব্যালেন্স কতটা রয়েছে কি না সেটা টেস্ট হচ্ছে। তার জন্য একটা পেন ভেতর থেকে ফিল করছে এবং শূন্যতা একটা ফিল করছে, যে দুজনের এই যে দূরত্ব, এই দূরত্ব এই ব্যক্তিকে আরও বেশি ডাউনে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি জানো তো ফ্রেন্ড, যত সময় তোমার প্রতি একটা তার ইগো ছিল, রাগ ছিল, তার বশবর্তীতে সে মিস করেনি, কিন্তু যখন সে তার নিজের হিডেন ইমোশানকে বুঝতে পারছে তখন তো মিস করবেই। এ স্বাভাবিক ব্যাপার, যেহেতু লাভ ফিল হচ্ছে তো মিস তো করবেই এবং একটা স্যাড এনার্জি তাকে ফিল করাবেই। নতুন করে শুরু করতে চায় ফ্রেন্ড। এই ব্যক্তি তার কেরিয়ারেও ফোকাস করছে, এই সময় গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। এই ব্যক্তি জব করুক, বিজনেস করুক বা আদার্স কিছু কর্মক্ষেত্র যদি থাকে, স্টাডিও যদি করে, তো সেই জায়গাতেই ব্যক্তি ফোকাসকে কিন্তু রেখেছে, বানিয়ে রেখেছে ফোকাস যে কোনো উপায়ে। অবশ্যই তোমাদের সম্পর্কের মাঝে যদি কোনো থার্ড পার্টি ফ্যামিলি এনার্জি ছিল ফ্রেন্ড, বা এই ব্যক্তির নিজের ফ্যামিলি ছিল, মানে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, তবে তুমি শিওর থাকো যে এ ব্যক্তি দ্রুততার সঙ্গে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চলেছে। যেখানে ফ্যামিলি এবং এই ব্যক্তি ম্যারিড যদি হয়, তার লাইফে কোনো মেল বা ফিমেল স্ট্রং রয়েছে, বাচ্চারা রয়েছে, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, তো এই ব্যক্তি দ্রুত তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চলেছে। লাভ ফিল কিন্তু এই ব্যক্তির সঙ্গেই সবথেকে বেশি ফিল হচ্ছে। থার্ড পার্টিরা এই ব্যক্তিকে অনেক অনেক আঘাত করেছে পূর্বেই, হয়তো ওদের কাছ থেকে আঘাত পেয়ে কিংবা তোমার কাছে আজীবন থাকার জন্য একটা মানসিকতা নিয়ে এসেছিল, কিন্তু মাঝখানে এদের বিষয়গুলো এতটা বেড়ে যায় যে সেখানে তুমি অনেক তোমাদের এই সম্পর্কের উপর প্রেসার ক্রিয়েট হয় এবং দুজনে আলাদা হয়ে যায়। এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু তোমার প্রতি লাভ রয়েছে। ওরা কিন্তু যেমনকে তেমন ছিল। দেখো ফ্রেন্ড, তোমার গুরুত্ব যে প্রথম থেকে বোঝেনি তো আগামীতে বুঝবে কি না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু যে বুঝেছিল মাঝখানে চাপে পড়ে সে বাধ্য হয়েছে সরে যেতে কিংবা তোমাকে ইগনোর করেছে, তো সে ভবিষ্যতে রিটার্ন করলে সে কিন্তু আবার সেই আগের মতোই থাকবে। বুঝতে পেরেছো? নাটক করবে না। কিন্তু যে নাটক করেছিল, যেমনটা যে তোমার ফিট পিছে সে কত সময় তোমার মাইন্ডকে মেনটেন করে রাখবে, একটা টাইমে তো সেগুলো বেরিয়ে আসবে। আমরা কি করি, সে তার যে সেই ইস্যুগুলোকে ইগনোর করে যাই, আর ঠিক আছে ভালোবাসি ছেড়ে দাও, এই যে বিষয়গুলো, এই যে পয়েন্টগুলোকে আমরা ইগনোর করে যাই। একটা টাইমে যখন পুরো বিষয় সামনে চলে আসে তখন মনে হয় যে কেন আমি ওই সময় ওই বিষয়টা গুরুত্ব দিলাম না। এই ভুলটা আমাদের হয়, কিন্তু যে অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসবে তার মন্দটাও সামনে তুমি দেখে তুমি বুঝতে পারবে যে এই ব্যক্তি তো এমনই, বা প্রথম থেকে ছিল এমনই, আর এমনটাও তো সে বলেইও দিয়েছে, আর তাকে কি বলার আছে এক্সট্রা। এই যে বিষয়টা, সে প্রথমেই যেমন ছিল তো শেষেও তেমন, সে যত সমস্যা আসুক না কেন সে চেঞ্জ হবে না, কিন্তু মাঝে মাঝে বেরিয়ে আসবে, মাঝে মাঝে একটা অন্যরকম দেখবে, এ পুরো নাটক ছাড়ার কিছু না। যাই হোক, এই ব্যক্তি তোমার সঙ্গে যে করেছিল তার জন্যে তার মনে হচ্ছে যে সে চাপে পড়ে বাধ্য হয়ে করেছে, তার কিন্তু কোনো দোষ নেই। এবং নতুন করে শুরু চাইছে কিং অফ শর্টস, অবশ্যই ব্যক্তি স্ট্যান্ড নিতে চলেছে। আজকে আবারও বলছি, অনেকের তোমাদের ফোন মেসেজ আসতে চলেছে, যোগাযোগ হতে চলেছে। আমি দেখছি চাম্পস কি বলছে আজকে, চাম্পস কি বলছে। সব রিভার্স। এই ব্যক্তি পুরো বদলে গিয়েছে বললেই হয়।
প্রচুর পরিমাণে লাভ নিয়ে বেশ পজিটিভ ভাবনার মধ্যে রয়েছে, স্ট্যান্ড নিতে পারছে না, একটা ভয় এখনও কাজ করছে ফ্রেন্ড, কোনো কিছু রিভিল করছে না, সব হাইড করে রেখেছে সব কিছু। আজকে এই ব্যক্তির যে লাভ ফিল হচ্ছে এ পুরো তার নিজের ব্যক্তিগত একদম ভেতর থেকে, সেটা কিন্তু বাইরে কোনোভাবে রিভিল করছে না। থার্ড পার্টি রয়েছে, ফ্যামিলি বা তার নিজের হাজব্যান্ড বা ওয়াইফ, তো সে জায়গায় এই ব্যক্তি দেখাতে গেলে চাপে পড়ে যাবে, তার জন্যই এটিকে হাইড করে রেখেছে পুরোপুরিভাবে, পেনফুল সিচুয়েশানে নিজেকে রেখেছে এবং তোমার প্রতি তার যে লাভ সেটা কিন্তু হাইড করছে এবং তার জন্য একটা পেন ফিল হচ্ছে যে অ্যাকশান নিতেও পারছে না, থাকতেও পারছে না। এই রকম সিচুয়েশানে তার জন্য চান্স বলছে এই পুরো উল্টো দিকে ঘুরে যাচ্ছে। একটা তো স্ট্যান্ড নাও, পরিস্থিতি যা হবে দেখা যাবে, কিছুই হবে না। আমরা ভাবি অনেক কিছুই, ভাবনাতেই আমাদের সমস্যা বেশি থাকে, কিন্তু আমরা 3Dতে এত সমস্যা থাকে না যতটা আমাদের মস্তিষ্কের ভেতরে থাকে। তো এই ভাবনাতেই আমরা ফেঁসে সময়গুলো নষ্ট করে দেয়। এই ব্যক্তি স্ট্যান্ড একদমই নিতে পারছে না, কিন্তু প্রচুর লাভ ফিল হচ্ছে আজ রাতে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এসব কাপস একটা তার মনে হচ্ছে পাস্ট লাইফ কানেকশান তোমার সঙ্গে, তোমরা অনেকে রয়েছো স্পিরিচুয়াল কানেকশানে রয়েছে, স্পিরিচুয়াল জার্নিতে, সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে, একটা যেন পাস্ট লাইফ কানেকশান ফিল হচ্ছে তোমাদের। বা এই ব্যক্তিকে হয়তো বুঝিয়েছ বা বলেছ যে তোমার আমার সম্পর্ক সাধারণ সম্পর্ক নয়, এ পাস্ট লাইফের সম্পর্ক বা এ হচ্ছে আত্মার সম্পর্ক। এই ব্যক্তি কোনো কিছুই গুরুত্ব দেয়নি, কিন্তু এখন তার মনে হয়েছে যে তুমি রাইট ছিলে, না হলে এতটা তোমার প্রতি লাভ কেন, এত দিন পর বা এত কিছুর পরও কেন তোমার প্রতি এতটা লাভ ফিল হবে। তো সেই জন্যেই তার একটা কানেকশান ফিল হচ্ছে। এই সব কাপস বেশ ইমোশনাল রয়েছে ফ্রেন্ডে, তোমার হতে পারে খুশিতে চোখের জল আসতে পারে বা একটা যেন হতাশা নিয়ে অপেক্ষা থাকতে পারে আজকের এনার্জি তোমার। আমি তাও দেখে নেব আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। জাস্টিসের জন্য প্রস্তুত হচ্ছে ফ্রেন্ডে, জাস্টিসের জন্য প্রস্তুত হচ্ছে। আর সে যে তোমাকে পেন দিয়েছিল তার ভেতরে যে একটা গিল্টি কাজ করছে, সেটার জন্য এই ব্যক্তি তোমার কাছে ক্ষমা চাইতে পারে যে আমার উচিত হয়নি এতটা তোমাকে কষ্ট দেওয়া, আমার উচিত হয়নি এতটা তোমাকে খারাপ করা বা ক্ষতি করে দেওয়ার, এইরকম একটা মানসিকতা। এবং তার আরও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে এটাও রয়েছে যে সেও পেনফুল অবস্থাতে, তো সেটাকে সে কীভাবে রিকভার করবে। তার মনে হয় তোমারও হেল্প দরকার, যেহেতু সে তোমাকে ভালোবাসে। আরও কি চলছে ফ্রেন্ড, এই যে 3 of Wands, এস অফ ওয়ান্স এবং 3 of Wands, একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে আসবে। এই ব্যক্তি হঠাৎ করে কিছু করবে না, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার পর একটু সময় নিয়ে তোমার স্থিতিকে বুঝে তারপর কিন্তু অ্যাকশান নেবে। কারণ ফ্যামিলি আর আদার্স ব্যক্তিরা রয়েছে, ফ্যামিলিতে কোনো কুইন অফ শর্টসের এনার্জিতে থাকা কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যে খুব পরিমাণে মানে এক প্রকার চাপের, খুব প্রেসারের, একটা ভিলেন টাইপের কোনো ফিমেল ব্যক্তি রয়েছে এই ব্যক্তির পরিবারে, যে কিন্তু সবাইকে পুরো নিয়ন্ত্রণ করে, কিংবা তোমার জন্য হয়তো পরিবারের কাউকে প্রেসার দিচ্ছে যে তুমি যাও ওকে বোঝাও, হয়তো তোমার সঙ্গে তার ভালো সম্পর্ক, সেও প্রেসারে পড়ছে, তোমার প্রিয় মানুষটিও প্রেসারে পড়ছে, এরকম টাইপের তার পরিবারে যে রয়েছে ফিমেল ব্যক্তি, সে এইভাবে কিন্তু করে যাচ্ছে বোঝানোর জন্য। মস্তিষ্কে অনেক বিষয় রয়েছে, একটা জটিলতা অস্থিরতা তৈরি করাছে, কিন্তু সব কিছুর মূলে একটা বিষয় ক্লিয়ার, যেই ব্যক্তি তোমার প্রতি লাভ ফিল হচ্ছে, জাস্টিস দিতে চায় এবং তার মনে হচ্ছে এ সাধারণ সম্পর্ক নয়, একটা আত্মার সম্পর্ক। আর থার্ড পার্টি যারা রয়েছে এই ব্যক্তিকে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে যাতে দ্রুত এই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসতে পারে এবং স্ট্যান্ড নিতে পারে। একটা তাগিদ না থাকলে, একটা এনার্জি না বাইরে থেকে এলে সে মানুষ কমফোর্ট জোন ছাড়ে না, সেই এনার্জিটি দিচ্ছে, তাগিদ দিচ্ছে, ইনডাইরেক্টলিভাবে পেন দিয়ে থার্ড পার্টি কিন্তু তোমার প্রিয় মানুষটিকে বের করছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে। তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত, কিন্তু তুমি এগিয়ে যেতে চাও না, তুমি অপেক্ষা করছো যা হবে হবে, এই ব্যক্তি নিজের থেকে আসুক একদম পুরোপুরিভাবে। তুমি কনফার্ম যে এই ব্যক্তিকেই তুমি চাও এবং ব্যক্তি নিজের থেকে কিছু করুক, তুমি নিজেই স্ট্যান্ড নিতে চাও না। রাতে প্রায় জাগতে থাকো বা আজকের রাতেও তুমি জাগতে চলেছ, আকাশের দিকে তাকিয়ে সব রকম তোমার মনের যা কিছু রয়েছে, রাগ, অভিমান, ক্ষোভ, সব প্রকাশ করতে থাকো আকাশের কাছে।
নিজেকে বদলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, মানুষজনের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছো, সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছো, জীবনটা নিয়ে বড্ড বেশি সিরিয়াস হয়ে গিয়েছো। এবং তুমি যদি তোমার কেরিয়ার থাকে, জব করো, বিজনেস করো, সেই জায়গাতেই নিজেকে ব্যস্ত করে রেখেছো। তোমরা অনেকে নতুন করে কেরিয়ারের জন্য যারা এখনও পর্যন্ত জব বা বিজনেসে যাচ্ছ না, নিজে স্বনির্ভরশীল হওয়ার যে একটা মানসিকতা তুমি নতুন করে তৈরি করছো এই সময়। এবং তোমার মনে হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আমার লাইফে ছিল সব কিছু আমার জীবন থেকে চলে যাক। আর তুমি প্রস্তুত রয়েছো কিন্তু অ্যাকশানে নেই, পুরোপুরিভাবে সাইলেন্স রেখেছো, যে তোমার ইমোশানকে তুমি আজকে হাইড করছো। তুমি ভিক্টরি চাও, এই মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখছো হ্যাপি ফ্যামিলির, যে ব্যক্তির সঙ্গেই আমি থাকতে চাই আর অন্য কিছু চাই না, এই রকম একটা এনার্জিতে রয়েছো তুমি। আর তোমার প্রিয় মানুষটি সম্পূর্ণ আলাদা একটা, এই ব্যক্তির লাভে ডুবে রয়েছে, তুমি চাইছো সম্পর্কের একটা স্থির হোক, ব্যালেন্স হোক এবং তুমি সামনে এগিয়ে যেতে চাইছো। তুমি অ্যাকচুয়ালি চাইছো ক্লিয়ার একটা বিষয়, আর এই ব্যক্তি আবেগে ডুবে রয়েছে, বুঝতে পেরেছো? আর এটা হওয়ার পেছনে কারণ তার পরিবার বা থার্ড পার্টিদেরও একটা ভূমিকা রয়েছে, যে স্ট্যান্ড নেবে, যে একটা কোনো বাধা থাকবে না এবং ক্লিয়ার রাস্তা রয়েছে যে সে বেরিয়ে যাবে, এই জিনিসটাই কিন্তু নেই, এই জিনিসটাই নেই, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্য এই ব্যক্তি আসতে পারছে না, রাস্তা পরিষ্কার নয়, বাধা রয়েছে, ব্লকেজ রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চায়। তার মনে হয় এই সম্পর্কে যত জটিলতা রয়েছে সবকে ঠিক করা এবং আবার দুজনে এক হয়ে যাওয়া, ইউনিয়নে আসা, এটাই কিন্তু তার মেসেজ তোমার প্রতি। আমি আরেকটা পয়েন্টে দেখছি ফ্রেন্ড, যে তোমার জন্য কি করতে পারে সেটাই তো ব্যাপার। এই ব্যক্তি অ্যাডজাস্ট করতে চায় এবং ইউনিয়নে আসতে চাইছে এবং ইমোশনালিভাবে বিষয়টা কিন্তু ভাবনা চিন্তা করার চেষ্টা করছে। স্ট্যান্ডে না নেওয়ার পেছনে এটাও একটা কারণ, যে একটা টান রয়েছে, পিছু টান রয়েছে, যেটা আমি একটু আগেই বললাম, ব্লকেজের কারণে ব্যক্তি ফিরছে না, কিন্তু ভালোবাসে তোমাকে। সম্পর্কের জন্য কি করতে পারে? দ্য স্টার, একটা সে চান্স চাইছে ইউনিভার্সের কাছে, যে একবার আমাকে একটা সুযোগ দেওয়া হোক, একটা পথ দেখানো হোক, এইরকম। নেক্সট স্ট্যান্ড কি হতে পারে? অবশ্যই স্ট্রেংথ, কর্ম। এই ব্যক্তি দ্রুত ফিরবে ফ্রেন্ড, স্ট্যান্ড নেবেই, এই ব্যক্তিই নেবে। যেটা আমি তোমাদেরকে বললাম যে আগামী নিউ মুন মধ্যে প্রচুর জনে, আজকেও অনেকে তোমাদের কিন্তু যোগাযোগ হতে পারে। এবার আমি দেখছি ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি ইউনিয়নের এনার্জিতে থাকো, ম্যারেজ, ইউনিয়নের এনার্জিতে থাকো। এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, একটা পাস্ট লাইফ কানেকশান তোমার ফিল হয় এই মানুষটির প্রতি। তোমার মনে হয় যে এই ব্যক্তি তোমার জন্যই ইউনিভার্স বানিয়েছেন, সে যে একটা টান তুমি ফিল করতে থাকো। তোমাকে বলা যায় এই মিথ্যে নয়, তোমাকে ফিল করতে দেওয়া হয়েছে, তুমি ফিল করো। আজকের দিনটা তোমাকে যা যা দেওয়া হয়েছে সেটাতেই তুমি থাকো এবং সেটাকেই তুমি নিজের মনে করে বা অ্যাকসেপ্ট করে নিও। সব থেকে বড়ো কথা যে এই ডিভাইন দিয়েছে তো নিশ্চয়ই কিছু ভালোর জন্য, ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ফায়ার কিন্তু প্রচুর, ফায়ার, ওয়াটার এবং আর্থ। এই ব্যক্তি নিজেকে সাইলেন্স রেখেছে, ব্লকেজের জন্য চুপচাপ রয়েছে, ঠিক আছে, এবং পুরো লাভ ফিল করছে, নিজেকে মনে করছে যে সে পুরোপুরি হিল হয়ে রয়েছে, একটা শান্তিতে রয়েছে, লাভ পূর্ণ, একদম পিসফুল মাইন্ডে এমন ফিল করছে। কিন্তু স্ট্যান্ডের জন্য কনফিউশান, কারণ রয়েছে না ফ্রেন্ড থার্ড পার্টির একটা এনার্জি। তোমাদের দ্রুত সেপারেশান এন্ড হতে চলেছে, প্রস্তুত থাকো, নিজেদেরকে ইউনিয়নের জন্য প্রস্তুত করো। ডিভাইন টেস্ট, যেটা আমি প্রথমেই একটা পয়েন্ট আমি রিভিল করে দিয়েছি, যে এই সময় ইউনিভার্স তোমার জন্য কি করছে, যেটা 3Dতে এবং হচ্ছে ডিভাইন টেস্ট, যে দুটো পয়েন্ট এসেছে। তো অবশ্যই প্রস্তুতি চলছে ফ্রেন্ড, একটু সময় দাও, নিজেকেও সময় দাও, হিল করো। শুধু সময় দিয়ে চুপচাপ বসে থাকা নয়, নিজেকে হিল করো, পজিটিভ থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। সব থেকে বড়ো কথা, তুমি যাকে তুমি মানো, ঈশ্বর, আল্লাহ, যাকে তুমি মানো,
তার উপর আস্থা রাখো, তার ডিসিশানকে মান্যতা দাও, নিশ্চয়ই ভালোর জন্য, অবশ্যই ফ্রেন্ড। আর আমি তোমাদেরকে বলেছি বা সেপারেট ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে ডিভাইনের অর্ডার কোনটা বা ডিসিশান কোনটা, আর সেটা একটা হচ্ছে তোমার নিজের ডিসিশান কোনটা। তো এটা কী করে তুমি বুঝবে, ঠিক আছে, সেটা পারলে তোমরা দেখে নিতে পারো। এতে আরও ক্লিয়ার হয়ে যাবে যে ইউনিভার্স সাইন কেন দিচ্ছেন, ইউনিভার্স কেন তোমাকে এই ধরনের বিষয়গুলো দেখিয়ে তোমাকে ওয়েট করাচ্ছেন। সেটা একটা টাইমের বিষয়, কিন্তু কেন, কিসের জন্য, এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যেতে পারো। তো যাই হোক, আজকে কিন্তু এই ব্যক্তি বেশ লাভ ফিল করছে তোমার প্রতি এবং দ্রুত তোমাদের সেপারেশান এন্ড হতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।